বাংলাদেশের রাজধানী ঢাকার প্রাণকেন্দ্রে বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত সদরঘাট লঞ্চ টার্মিনাল, যেটা দেশের অন্যতম ব্যস্ত নদীবন্দর। স্বাগতম আপনাদের ঢাকার হৃদয়ে বুড়িগঙ্গা তীরে দাঁড়িয়ে থাকা কর্মসঞ্চল সদরঘাট লঞ্চ টার্মিনালে। প্রতিদিন হাজার হাজার মানুষ এখান থেকে যাত্রা করে দক্ষিণের নানান জেলায়, বরিশাল, চাঁদপুর, ভোলা, খুলনা কিংবা পটুয়াখালী। চলুন আজ আমরা ঘুরে দেখি সেই প্রাণচঞ্চল সদরঘাট। আমাদের আজকের যাত্রা শুরু হয় সদরঘাট বাস স্ট্যান্ড থেকে। সেখান থেকে একটা অটো নিয়ে আমরা চলে আসি সদরঘাট এন্ট্রি গেটের সামনে। অবশেষে রিক্সা থামলো। সামনে এক অবিশ্বাস্য দৃশ্য। চারপাশের ব্যস্ততা উপভোগ করতে করতে হাঁটতে হাঁটতে এগিয়ে গেলাম সদরঘাট লঞ্চ টার্মিনালের 14 নম্বর গেটে পৌঁছে প্রতিজন 10 টাকা টিকিট করলাম। ছোট একটা কাগজের টিকিট হাতে পেয়েই মনে হলো এই যে সদরঘাটে আমাদের যাত্রা এখনই শুরু হলো। টিকিট চেকিং পয়েন্ট পার হওয়ার পরেই সামনে খুলে গেল বিশাল লঞ্চ টার্মিনালের দৃশ্য। দুই পাশে সারি সারি বেঁধে দাঁড়িয়ে আছে অসংখ্য বড় বড় লঞ্চ। সাদা রঙের বিশাল দোতলা তিনতলা লঞ্চের গায়ে ঝলমলে রঙিন সাইনবোর্ডে কোথাও লেখা বরিশাল, কোথাও লেখা চাঁদপুর, আবার কোথাও খুলনা। বাতাসে ডিজেলের গন্ধ আর নদীর জল মিশে এক ধরনের অদ্ভুত ঘ্রাণ ছড়াচ্ছে, যা শুধু সদরঘাটের সঙ্গেই মানায়। ঢাকার কোলাহল মুখর নগর জীবনে ঠিক হৃদয় জুড়েই বসে আছে এক অমূল্য দৃশ্য, বুড়িগঙ্গা নদীর তীরে সদরঘাট লঞ্চ টার্মিনাল। প্রতিদিন এখানে এসেই মিশে যায় হাজারো মানুষের গল্প। কে যাচ্ছে গ্রামের বাড়ি, কে ফিরছে আপনজনের কাছে, আর কেউ বা ছুটছে জীবিকার খোঁজে। সদরঘাট শুধু একটি নদীবন্দর নয়, এ যেন ঢাকার হৃদয়ের ছন্দ। দিন রাত, সকাল দুপুর, রাত বিরাতে এই ঘাট যেন কখনোই ঘুমায় না। বুড়িগঙ্গার তীরে সদরঘাটের ইতিহাস প্রায় 200 বছরের পুরনো। ব্রিটিশ শাসন আমলে যখন ঢাকা ছিল পূর্ব বাংলার অন্যতম বাণিজ্য কেন্দ্র, তখন থেকেই এই নদীর ঘাট গড়ে ওঠে যাত্রী ও পণ্য পরিবহনের গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে। সেই সময়ে কাঠের জেটি আর স্টিমার সার্ভিসের দিন পেরিয়ে আজ সদরঘাট হয়ে উঠেছে আধুনিক নদীবন্দর। তবে এর গায়ে এখনও লেগে আছে পুরান ঢাকার গন্ধ, সেই পুরনো দিনের আবেগ। ভোরের আলো ফোটার আগেই সদরঘাটে শুরু হয় নড়েচড়ে বসার শব্দ। কোথাও লঞ্চের ইঞ্জিন গর্জে উঠছে, কোথাও ফেরিওয়ালার হকার ডাক, কোথাও আবার ঘুম চড়ানো চোখে মানুষ লাইনে দাঁড়িয়ে টিকিট কাটছে। বুড়িগঙ্গার বাতাসের সাথে ভেসে আসে নদীর সোদা গন্ধ, আর তার সঙ্গে মিশে থাকে যাত্রাপথের উত্তেজনা। প্রতিদিন গড়ে প্রায় 50 থেকে 60টি লঞ্চ এখান থেকে ছেড়ে যায় দক্ষিণ অঞ্চলের বিভিন্ন জেলার উদ্দেশ্যে। বরিশাল, পটুয়াখালী, ভোলা, চাঁদপুর, খুলনা, সদরঘাটের ডেকে দাঁড়িয়ে যেন এক মুহূর্তে চোখ ভেসে ওঠে পুরনো দক্ষিণ বাংলার। বুড়িগঙ্গা নদী যেন সদরঘাটের প্রাণরস। দিনভর নদীর বুকে লঞ্চ, ট্রলার, কার্গো, ফেরি আর ছোট নৌকার যে মিছিল চলে তা এক কথায় অসাধারণ। নদী পার হয়ে লোকজন প্রতিনিয়ত যাচ্ছে কেরানীগঞ্জ, নবাবগঞ্জের দিকে। আবার দক্ষিণবঙ্গগামী যাত্রীরা বিশাল ভিড় লঞ্চের ডেকে গাদাগাদি করে দাঁড়িয়ে, যেন এক চলমান জনপ্লাবন। সদরঘাটকে ঘিরে গড়ে উঠেছে বিশাল এক ব্যবসায়ী জগৎ। লঞ্চ টার্মিনালের পাশে রয়েছে অসংখ্য পাইকারি দোকান, গোদামঘর, লজিস্টিক সেবা, হোটেল, রেস্টুরেন্ট ও চায়ের দোকান। জনসূত্রে জানা যায় প্রতিদিন এখানে লক্ষাধিক টাকার বেচাকেনা হয়। ঢাকা শহরে যে পরিমাণ পণ্য আসে বা যায়, তার বড় একটি অংশ আসে নদীপথে সদরঘাটের মাধ্যমে। এই ঘাট শুধু যাত্রী পরিবহনের জন্য নয়, এটি পুরান ঢাকার অর্থনীতি ও শক্তিশালী ইঞ্জিন। সদরঘাট মানেই পুরান ঢাকার গন্ধ। লঞ্চে ওঠার আগে হয়তো এক কাপ গরম চা, সাথে পরোটা কিংবা ডাল। ঘাটের আশেপাশে ছোট দোকান থেকেই মিলবে এর স্বাদ। কাছেই চকবাজার, ইসলামপুর, সদরঘাট রোড, যেখানে ইতিহাস, ব্যবসা ও সাংস্কৃতিক একসঙ্গে মিশে গেছে। এই অঞ্চল ঢাকার ঐতিহ্যবাহী দৃষ্টি আর মানুষের সহজ সরল জীবনধারার জীবন্ত নিদর্শন। সদরঘাট কেবল একটি ঘাট নয়, এটি একটি প্রবাহমান জীবনধারা। প্রতিদিন এখানে আসে নতুন নতুন মুখ, নতুন গল্প, নতুন স্বপ্ন। নদীর স্রোতের মতোই এই ঘাটও কখনো থামে না, চলে অবিরাম সময়ের সঙ্গে সঙ্গে।
সদরঘাট যেন ঢাকার প্রাণস্পন্দের প্রতীক, আর বুড়িগঙ্গা সেই হৃদয়ের জীবনরস। এই নদী, এই ঘাট, এই মানুষ, সব মিলিয়ে তো আমাদের ঢাকা। দিনের আলো যখন নিভে আসে আর লঞ্চের আলো জেগে ওঠে বুড়িগঙ্গার বুকে, তখন মনে হয় এই নদী যেন ঢাকার চিরন্তন স্পন্দন। শত শত বছর ধরেই এই ঘাট দেখছে মানুষের হাসি কান্না আর বিদায়। প্রতিটি যাত্রীর পথচারণা যেন বয়ে আনে নতুন স্বপ্নের তরঙ্গ, আর প্রতিটি লঞ্চ যেন হয়ে ওঠে সময়ের বহন, যেটি মানুষকে নতুন গন্তব্যে নয়, নতুন জীবনের এক নতুন অধ্যায়ে পৌঁছে দেয়। এই ছিল আজকের আমাদের যাত্রা, ঢাকা প্রাণকেন্দ্র সদরঘাটের গল্প। নদীর স্রোতের মতো এখানে প্রতিদিন বয়ে চলে হাজারো মানুষের জীবনের কোলাহল, স্বপ্ন আর আবেগ। তুমি যদি এমন বাস্তব জীবন ও ভ্রমণ গল্প পছন্দ করো, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, ভিডিওটি ভালো লাগলে লাইক দাও, আর তোমার মতামত জানাতে কমেন্ট করতে ভুলো না। তোমাদের সমর্থনই আমাদের প্রতিটি ভিডিওর প্রেরণা, তাই সাথে থেকো। পরের যাত্রায় দেখা হবে আবারও এক নতুন গল্প নিয়ে। ততদিনে আল্লাহ হাফেজ।